যাই হোক, অত কষ্ট করে পরীক্ষা দিলেন, এখন নিজের কাছে অনুভূতিটা কেমন লাগছে? আমাদের প্রথম লেভেল কমপ্লিট হয়ে আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষার মাধ্যমে আমাদের প্রথম লেভেল পুরোটাই কমপ্লিট হলো। এখন ইনশাআল্লাহ যারা প্রথম লেভেলটা আবার রিভিশন দিতে চান তারা আসতে পারবেন আবার নতুন করে, অথবা দ্বিতীয় লেভেল যারা পড়তে চান তারাও দ্বিতীয় লেভেলে আসতে পারবেন ইনশাআল্লাহ। সেটা আমাদের সামনে প্রসেসিং চলতেছে, কাজগুলো আগাবো আমরা সামনে। তো আজকে পরীক্ষায় অংশগ্রহণ করলেন এবং লেভেলটা কমপ্লিট হলো, এই বিষয়ে আপনার কতটুকু, ভাই আপনাদের মাহমুদ ভাই বলেন কেমন লেগেছে বা প্রশ্ন কেমন কি হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আসলে স্ট্যান্ডার্ড হয়েছে আলহামদুলিল্লাহ। আর মোটামুটি লিখছি পরীক্ষার প্রশ্ন বা আমাদের লেভেল ব্যাপারে আপনার কোনো আমার শব্দ কাজ করবে আমার কাছে মনে হয়েছে। বুঝি নাই। মাহমুদ ভাই কি বলবেন? বুঝি নাই আপনার কথা। বলছি যে আসলে প্রশ্নটা আসলে স্ট্যান্ডার্ড মানে আর কি। প্রশ্নটা আসলে প্রশ্নটা করতে অনেক পরিশ্রম দেওয়া লাগছে। আমার কাছে আপনার একটা আপনি আসলে অনেক যত্ন সহকারে আমাদেরকে বাঙালি করে কাজ করে আপনার প্রতি শুকরিয়া, আমরা সন্তুষ্ট। হায়াতিকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক, চেষ্টাটাই অনেক কিছু, চেষ্টা আমাদের করতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ পারবো। এরপরে আব্দুল মান্নান ভাই বলেন আপনার অনুভূতিটা, আজকে পরীক্ষা দিলেন, একটা লেভেল শেষ হলো এবং পরীক্ষার প্রশ্ন কেমন ছিল অল্প সময়ের মধ্যে? জি আলহামদুলিল্লাহ, এতদিন পর্যন্ত ক্লাস করেছি। আসলে অনেক কিছু জানা ছিল না, আলহামদুলিল্লাহ এই কয়েক মাস পরে আলহামদুলিল্লাহ অনেক কিছু এই মানে জানছি এবং অনেক নতুন দেখি। আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা দেওয়াটা অনেক ভালো লাগছে, যে যেটা আনন্দ বা সবাই যে একসাথে পরীক্ষাটা দিয়েছি, এটা অত্যন্ত মানে ভালো লাগার বিষয়। আমার কাছে খুব ভালো লেগেছে, মানে বলার বাইরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরপরে মাহফুজুর রহমান ভাই, আপনি বলেন, একটা লেভেল শেষ করলেন পরীক্ষার মাধ্যমে, আজকে পরীক্ষার প্রশ্ন কেমন এবং এই একটা আপনার ভিন্ন পরিস্থিতি অভিজ্ঞতা কেমন তো ছিল? এই ধরনের। জি জি জি, এই একটা ভিন্ন অভিজ্ঞতা। এই ধরনের আসলে কখনো এভাবে অনলাইনে এরকম পরীক্ষা করা হয়নি। তো যেগুলো কোর্সে দেখছি এগুলো সব মনে হচ্ছে জানা জানা, কিন্তু মানে সম্পূর্ণ প্রস্তুতি না থাকার কারণে ভালো হয়নি। ইনশাল্লাহ আগামীতে ভালো প্রস্তুতি নিলে ভালো পরীক্ষা দেওয়া সম্ভব। জি, আসলে অনলাইনে প্রশ্নগুলো আরো ওরা শর্ট করে, কম করে, কিন্তু আমাদের পড়ানোর বিষয়টা হয়েছে, আমাদের পরীক্ষাটা ইনশাআল্লাহ মানে আলহামদুলিল্লাহ সেভাবে আমরা নেওয়ার চেষ্টা করেছি। এটা আপনাদের পুরো যোগ্যতা জি জি, যাচাইয়ের অনেক জন্য। ভালো হয়েছে, উস্তাদ অনেক কষ্ট করেছে, তার জন্য শুকরিয়া। এবং আমি সকলের কাছে দোয়া চাই এবং উস্তাদের জন্য এবং দোয়া আপনার করি। কতটুকু উন্নতি হয়েছে কি মনে করেন? জি উস্তাদ, আমি তো সুযোগ পাইলে আমি বইটা নিয়ে পড়ি, কিন্তু তারপরেও মানে দিনে 5 মিনিট 10 মিনিট এর বেশি টাইম হয় না। তার মধ্যেও প্রস্তুতি নিয়েছি মাশাআল্লাহ, যাই হোক, পরীক্ষার প্রস্তুতি মোটামুটি। হিসেবে তো আমি মোটামুটি ভালোই পড়ছিলেন, সবাই খারাপ না একেবারে। জি জি জি, আজকে সারাদিন করছি, আজকে সারাদিন একটু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, এরপরে শাহিদ ইমাম ভাই আছেন? ফারহানা আপু বলেন, আপনি আমার বেস্ট ছাত্রী, সবগুলো ক্লাস করেছেন। ফারহানা আপু, আপু মনে হয় একটু খাতা জমা দিয়ে হয়তো আশেপাশে কোথাও আছেন। আচ্ছা, সরোয়ার ভাই বলেন। সাইদ ভাই আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে অসংখ্য ওয়ালাইকুম ধন্যবাদ। আসসালাম। আপনি রাত্রে এই এতক্ষণ ফাজার থেকে আমাদের সাথে এই সেশনে আমাদের সময় দিয়েছেন। প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড হয়েছে। তবে হুজুর আসলে আমরা চাকরিজীবী যারা পড়াশোনা করার ইচ্ছা থাকলেও মানে অনেক সময় দিকে পারি না, একদম পড়া হয়নি। তারপর পরীক্ষা অংশগ্রহণ করলাম, কিছু মনে নেবেন না, খুব খারাপ হয়েছে তো কিছু মনে নেবেন না। আপনি যে আপনার আপনার আপনি পরিশ্রম করেছেন যথাযথভাবে, আমরা এনজয় করেছি। টোটাল কোর্সটা অনেক সুন্দর ভাবে আপনি পড়িয়েছেন, প্রশ্নটা খুব স্ট্যান্ডার্ড হয়েছে, সুন্দর হয়েছে। তবে আমরা একদম পড়াশোনা না করাতে আর কি আমরা ভাবে আপনার
কাঙ্ক্ষিত ভাবে আমরা পরীক্ষা উত্তর দিতে পারিনি। যাই হোক, আপনার দোয়া চাই, ভবিষ্যতে আমি এই কোর্সটা আবার আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ। যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। শাহিদ ইমাম ভাই, জি ভাই, কেমন লেগেছে আপনার কাছে এবং কতটুকু হয়েছে বলেন, এবং প্রশ্নের ব্যাপারে অ্যাকচুয়ালি বা আপনার আমাদের কোর্স আপনার ব্যাপারে কতটুকু অর্জন হয়েছে আপনার? আপনার সাইড থেকে তো আপনি আসলে অনেকই করেছেন, অনেক চেষ্টা করেছেন, এবং আপনার পুরো ক্লাসে যাবতীয় যা কিছু ছিল বিস্তারিত ভাবেই ছিল। বা সমস্যা আমার ব্যক্তিগতভাবে আমার যেটা হচ্ছে সেটা হলো আরবিটা আসলে এত সোজা না, এটা অনেক কঠিন জিনিস, অনেক সাধনার অবশ্যই। জিনিস, অনেক সাধনার জিনিস। তো আসলে এই যে যতটুকু সময় দেওয়া হয়েছিল বা শুরুতে যতটুকু হালকাভাবে নিয়েছিলাম, আসলে পরে এসে বুঝতে পারছি এটা এত সোজা না, অত্যন্ত কঠিন একটা জিনিস, এবং আরেকটু সময় দেওয়া উচিত, আরো সময় দিতে হবে। বাট এটা অনেক ইন্টারেস্টিং, আরবি জিনিসটা অনেক ইন্টারেস্টিং, আর একটু সময় দিতে হবে আমাকে। আরো এবং আরো সময়, কিছুটা উপকার তো হয়েছে নাকি? আগে তো যেভাবে আগে পারতেন না। না না, অনেক উপকার হয়েছে আপনার। অনেক কোরআন পড়তে গিয়ে বা টুকটাক করতে গিয়ে অনেক শব্দই এখন ধরা যায় আগের তুলনায়। মাশাআল্লাহ। আর তার চাইতে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে অনেকদিন ধরে আরবি শেখার একটা ইচ্ছা ছিল, এখন সেই শেখার যে মানে রাস্তাতে অলরেডি উঠে গেছে, এখন কথা হচ্ছে হ্যাঁ, গিয়ে কতটুকু সামনে আগানো যায়। ধারাবাহিকতা ধরে রাখলে এবং চেষ্টা করলে ইনশাআল্লাহ সামনে আগাতে পারবেন। হ্যাঁ, যেটা যথা ছিল ঠিক আছে, এখন আর কি সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। এবং যেহেতু ইনশাল্লাহ এখন নিয়ত করেছি ইনশাল্লাহ আগাতে থাকবো, আল্লাহ যতটুকু হেদায়েত চেষ্টা থাকবে আমার সাইড থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার আচ্ছা, কোর্সের ক্ষেত্রে আমি অলরেডি ইনফর্ম করে রেখেছি। যাক, আল্লাহ তাআলা আপনাদেরকে আরো শেখার তৌফিক দান করুন। বিসমিল্লাহ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি নিয়মিত ক্লাস করতে পারি নাই, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর আমি দেখেছি অনেকের এই বেসিকই ঠিক ছিল না, বেসিক বলতে একবারে প্রাথমিক অনেক কিছু জানা ছিল না, তারপরে ওরা অনেক ইমপ্রুভ করেছে, যেটা আপনার এবং তাদের মানে উভয়ের একটা সাফল্য। যে আপনি পরিশ্রম দিয়েছেন বিধায় ওনারা পারছেন। তো আমি ক্লাস করতে পারি নাই, সেজন্য আমি আমার দুঃখ প্রকাশ করছি। নিয়মিত করতে পারি নাই, মাঝে মাঝে আমি করেছি। আর আজকের প্রশ্নের কোয়ালিটিটা অনেক ভালো হয়েছে, আর তার জন্য আপনি অনেক কষ্ট করেছেন, তার জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। জি, আমিও চেষ্টা করেছি আপনাদের সাথে শুরু থেকে থাকার জন্য এবং শেষ পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ। জি জি, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো ইমপ্রুভ করতে পারি। আপনি যেটা শিখিয়েছেন আমাদেরকে সেটা আমাদের ভিতরে যাক, রাখতে আপনার পারবেন, চর্চা উপকার করতে কিছু পারি হয়েছে এই তো? জন্য। জি বলছে আমাদের কোর্সটা করে আপনার উপকার তো হয়েছে নাকি ক্ষতি জি হয়েছে? জি জি জি, অনেক ইমপ্রুভ হয়েছে। সেটা যতটুকু হয়নি সেটা আমার ব্যর্থতা, আর যতটুকু হয়েছে তা তো অবশ্যই দেখা যায় আপনারই। অনলাইন, তো অনলাইনে সবাই সবসময় চাইলেও হয় না, অনেক সময় জি সময়টা জি, দেওয়া সম্ভব হয় না। এটাই জি, সমস্যা জাযাকাল্লাহ, হয়েছে। আমার তো মাশাআল্লাহ। রাত্রে একটু কাজ আচ্ছা, থাকে, যে তাসনিম, টিউশনি। জি, আচ্ছা উস্তাদ, তাসনিম দোয়া জাকি করেন। আপু, তাসনিম জাকি আপু আছেন? জি মুআল্লিম, আমি আছি। জি, আপু, কেমন লেগেছে আমাদের কোর্সটা আপনি করলেন এবং পরীক্ষার আলহামদুলিল্লাহ মাধ্যমে আমার আছে অনেক যেহেতু ভালো আপনাদের লেগেছে। আমি সমাপ্তি। এখন আমি ক্লাস আসলে সবগুলোই করেছি, কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস করিনি। বাট আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝেছি। আমি এই কয়েকদিন পড়ালেখা করে বুঝতে পারলাম, ভালো করে পড়ালেখা করলে 100-100 পাওয়া যায়, এরকম ছিল। বাট আসলে করা হয় নাই, বাচ্চা কাচ্চা নিয়ে সবকিছু মিলায়া। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে। জি যাক, জাযাকাল্লাহ। চেষ্টা করলে আসলে সবই সম্ভব। জি, কিন্তু এবং আসলে আমার 3টা বাচ্চা, তো ওদেরকে রেখে আমার আসলে সবকিছু সম্ভব হয় না। জাস্ট আমি ক্লাসটা করেছি, এটাই। মানে আমি এখন দেখলাম আমি অনেক কিছুই জানি, কিন্তু আসলে লিখতে পারবো না, টাইমও নাই, এবং অনেক কিছু মানে পারবো না, আরবি লিখতে পারি না। এই প্রথম জীবনে আমরা আরবি লিখতে শুরু করলাম। এবং প্রশ্ন কেমন বেশি হার্ড হয়ে গেছে? হার্ড বলতে কি, আসলে আমি আরবি লিখতে পারি না, আমার জন্য নতুন লেখা, তো তাই আমি মানে অনেক কিছুই বুঝতে পারি, লিখতে সমস্যা হয়েছে। আদারওয়াইজ পড়াশোনা করলে এটা কিন্তু কঠিন কিছু ছিল না। তো লেখা বেশি হয়ে গেছে, একটু হার্ড হয়েছে, উনি নিজে না, বুঝতেছে যারা বিষয়টা। পারে আরবি লিখতে ওদের কিছু না, আমি আসলে আরবি কোনোদিন লিখি নাই, তো এই জন্য আমার জন্য হ্যাঁ, একটু। না, এটা এই সমস্যা, যেহেতু আপনার আর লেখা পারেন না, এটা একটু জি বেশি জি, করে। জি। আচ্ছা, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এই কথা চালাই রাখেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ আমাদের তাআলা জন্য আপনাদের দোয়া করেন। ইলমের ভিতরে বরকত দিবে। জি, ফারহানা আপু,
হ্যাঁ হ্যাঁ, ফারহান আপু কথা না বললে কেমন হবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। বললাম আমি খুব খুশি। আমি অনেক দিন পর আমি লাস্ট কবে পড়াশোনা ছেড়েছি। এই যে 3 ঘন্টা সময় নিয়ে পরীক্ষা দিলাম, খুব ভালো লাগলো। আমি আসলে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। শুক্রান 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 বললাম আপনাকে। আপনার এত চেষ্টা ছিল। আই এম এভার গ্রেটফুল টু ইউ। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তবে আমি এই ক্লাসটা আমি অনেক ফাঁকি দিয়েছি, আমি স্বীকার করছি। আমি পরবর্তী যে আপনাদের যেটা ফার্দার যে ক্লাসগুলো হবে ওগুলো আমি সিরিয়াসলি করব এবং খুব মনোযোগ দিব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। যাই হোক, মাশাআল্লাহ। সব থেকে বেশি শুকরিয়া আপনাদের এখানে যাদেরকে আমি নিয়ে করি। আমার নিয়মিত স্টুডেন্টদের মধ্যে থেকে একজন স্টুডেন্ট আমাদের ফারহান আপু, আলহামদুলিল্লাহ। ওনার সম্ভবত একটা ক্লাস হয়তো মিস গিয়েছিল, উনি একদিন ঢাকার বাইরে ছিলেন নাকি, হ্যাঁ, তাও ওনার হাজবেন্ডকে দিয়ে গিয়েছিলেন যে আমার হাজবেন্ড ক্লাস করবে, ওনার থেকে আমি ধরে নিব। তো আলহামদুলিল্লাহ উনি প্রায় ক্লাসে আমার সবগুলো ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করেছেন এবং থেকেছেন। আপনাদের সবার থেকে সব থেকে বেশি ক্লাস উপস্থিত উনি থেকেছেন, এই জন্য শুক্রিয়া। আসলে দেখা যায় যে ক্লাসের মধ্যে নিয়মিত উপস্থিত থাকলে একটা দুর্বল স্টুডেন্ট সে এক পর্যায়ে ভালো হয়ে যায়, আর একটা ভালো স্টুডেন্ট যদি ঠিক মতো ক্লাস না করে দেখবেন এক পর্যায়ে সেও খারাপ স্টুডেন্টে পরিণত হয়ে যায়। এটা কিন্তু একটা ক্লাসের একটা বরকত বা ক্লাসের একটা নিজের মধ্যে একটা বরকত পাওয়া যায়, সেই জিনিসটা এখানে। যত বড়ই দামিশ বা যতই দুর্বল ছাত্র হোক না কেন, ছাত্রী হোক না কেন, সে যদি নিয়মিত ক্লাস করে অবশ্যই আল্লাহ তাআলা তার মধ্যে আস্তে আস্তে তারাক্কি এবং বরকত দান করেন। আর যত বড়ই সে মানে বিলিয়ন হোক না কেন, সে যদি নিয়মিত ক্লাস না করে, সে ওস্তাদের মুখ থেকে 2-4টা কথা একদম যেগুলো বইয়ের খাতায় পাওয়া যায় না, এরকম কিছু কিছু এলেম তথ্য সংগ্রহ হয়, এগুলো থেকে সে বঞ্চিত হয়ে যায়, যার কারণে তার পড়ালেখার গতিটা ধীরে স্থির হয়ে যায়, মানে গতি কমে যায়। তো তার মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ ফারহান আপু নিয়মিত ক্লাস করেছেন, শুকরিয়া। তার চেষ্টাও ছিল, হয়তো আল্লাহ তাআলা সবাইকে বুঝ শক্তি সমান ভাবে দেয় না, আর ওনার চেষ্টা থেকে উনি কমতি করে নাই। আল্লাহ তাআলা ওনার ইলমে ভিতরে আরো বরকত দিক এবং আপনাদের সবাইকে দিক। ওনাকে বেশি দোয়া করতেছি এমনটা না, সবার জন্যই বলতেছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমিন। আচ্ছা, ইয়াদারি না পুরো হয়ে গেছেন আপু, জি বলেন উস্তাদ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ উস্তাদ, অনেক কিছু শিখছি। আর আমার এই কোর্সটা পার্টটাও করার ইচ্ছা আছে, কিন্তু এই অক্টোবর আর নভেম্বর 2টা মাস আমি সময় দিতে পারবো না, সেজন্য আমি পরে করবো ইনশাআল্লাহ। জি। এই আর কি। আর আলহামদুলিল্লাহ যে পরীক্ষাটা কয়েকটা কেমন দিন লেগেছে আজকে? পরীক্ষা, আলহামদুলিল্লাহ উস্তাদ, আমি পরীক্ষা স্টুডেন্ট ভালো না হলেও পরীক্ষাকে ভয় পাই না, যেমন এই পারি অ্যাটেন্ড করি সবসময়। তো মাশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা লাগছে। অংশগ্রহণ করাটাই অনেক একটা আনন্দ, যেহেতু অনেক আপনার কে কবে পরীক্ষা দিয়েছেন জাস্ট মানে স্কুলে বা কলেজে লাইফে অনেক আগে, অনেক লং উস্তাদ টাইম আজকে একটা আমার গ্যাপ নিয়ে আপনার আবার এরকম 3 ঘন্টা নিয়ে পরীক্ষা দেওয়াটা অনেকের লাইফে হয়তো অনেকদিন পরে। জি জি, আজকে প্রথম 10 মিনিট আমার খুব হাত কাঁপছে, আমার হাতের লেখা খুবই খারাপ হয়েছে আজকে। আচ্ছা, সমস্যা নাই, পরীক্ষার খাতা তো আমি দেখবো, লেখার বিষয়টা বেশি অতটা গুরুত্ব দেবো, লেখা সঠিক হলে হয়েছে, আলহামদুলিল্লাহ সমস্যা নাই। আলহামদুলিল্লাহ সবাই থেকে মোটামুটি নিলাম আপনাদের পরামর্শ, তো বাদ পড়ছেন। যাই হোক, দেখেন একটা কথা, যেখানেই পড়ালেখা করেন অনলাইন আর অফলাইন হোক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যে কোনো একটা মিশন যখন হাতে নিবেন বা যে কোনো একটা জিনিস, যে কাজ হোক, পড়ালেখা হোক আর যাই হোক, যে কাজটা নেবেন কাজের প্রতি সবসময় গুরুত্ব রাখবেন, তাহলে ইনশাল্লাহ সেটার মধ্যে বরকত পাবেন। আর যদি পড়ালেখার বিষয় হয়, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। একটু আগে কথাটা বলেছি, একজন ভালো স্টুডেন্ট যদি নিয়মিত ক্লাস না করে এক পর্যায়ে সে খারাপ স্টুডেন্টে পরিণত হয়ে যায়, আর একজন খারাপ স্টুডেন্ট যদি নিয়মিত ক্লাস করে সে অবশ্যই একদিন না একদিন সে ভালো স্টুডেন্টে পরিণত হবে। এটাই পড়ালেখার একটা নিয়ম। আর পড়ালেখা এমন একটা জিনিস, এগুলো আমি কোনো পড়ালেখাকে ছোট করছি না। আপনারা যারা জেনারেল শিক্ষিত আছেন জানেন, আপনাদের পড়ালেখার যে বইগুলো আছে এগুলো কিন্তু কোনো মানব রচিত বই। কেউ এটার থিওরি কিন্তু দিয়েছে, তারপরে এটা অর্জন হয়েছে, মানে লিখছেন। কিন্তু আমাদের এই অ্যারাবিক লেখাগুলো কিন্তু মূল থিওরি কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে। পড়ালেখার যে কোরআন দেখেন, হাদিস দেখেন, এগুলো কিন্তু কোনো মানব রচিত না। যদি আমরা দেখি যে বইগুলো মানব রচিত, মানুষ বানিয়েছে, কিন্তু মানুষ তো এই শব্দগুলো যেগুলো আছে এগুলো তো নিজে থেকে বানাতে পারে না। এগুলো তো সবকিছুই মূল কোরআন এবং হাদিস থেকেই এসেছে, ঠিক আছে। এবং বানিয়েছে কি, ব্যাকরণ সাইট গুলো বানিয়েছে। ব্যাকরণ সাইট গুলো তো মূল বানানো হয়েছে কোরআন এবং হাদিস বোঝার জন্য। তো আমার যেটা মূল বোঝানোর উদ্দেশ্য সেটা হলো যে আপনাদের জাগতিক যে এলেন গুলো আছে এগুলো মানুষ থিওরির মাধ্যমে অর্জিত বা এটার সূচনা হয়েছে। এগুলো অনেকেই মানুষ মেধার জোরে মানে তার ভালো স্টুডেন্ট এগুলো হওয়ার অনেক হিসাবে সে অর্জন করতে পারে মুখস্থ বিদ্যা হিসেবে।
কিন্তু আমাদের অ্যারাবিক সাইট গুলো যেটা, এটা সবসময়ের জন্য এই কথাটা মনে রাখবেন যে এটা আল্লাহ প্রদত্ত একটা এলেম, এটা মানব রচিত কোনো এলেম না। এই বিষয়টা বা এই পড়ালেখাটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়েছেন। এভাবে ধারাবাহিকতায় চলে এসেছে। এর পরবর্তীতে সে ব্যাকরণের নিয়মগুলো তৈরি হয়েছে। আমরা যে বইগুলো পড়ি আরবি ভাষা যাই শিখি, মূল সবকিছুর উদ্দেশ্য কোরআন এবং হাদিস, এটাই আমাদের শেখার মূল উদ্দেশ্য, এছাড়া আর কিছুই না। তো এই কোরআন এবং হাদিসের এলেমটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর এটা আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাঝেই দিবেন যাকে আল্লাহ তাআলা এটার জন্য গ্রহণ করবেন, কবুল করবেন। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং এটা অর্জন করতে হলে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টি করতে হবে। এটা ছাড়া বিকল্প কোনোভাবেই অর্জন করা সম্ভব না। ঠিক আছে, তাহলে এরপর থেকে যে কোনো ভাষা শিখতে যান, ভাষা শেখার পাশাপাশি আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি আগেও বলছি এখনো বলি, যে কোনো ব্যাচের মধ্যে বলি, যখন আপনারা কোনো কিছু শুরু করবেন আল্লাহ পাকের দরবারে আগে একটু দোয়া করবেন। যখন ভাষাটা শিখবেন পাশাপাশি শেখার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তোমার ভাষাই শেখার জন্য এই বয়সে এসে এখনো সময় দিচ্ছি আমি, এবং তোমার কালাম বুঝতে চাই, তোমার রাসূলের হাদিস বুঝতে চাই, সুতরাং আমার জন্য তুমি সেটা সহজ করে দাও। আমাদের চেষ্টার পাশাপাশি দোয়া থাকা দরকার। দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মধ্যে বরকত দিয়ে দেয়। ঠিক আছে, এই জন্য যে কোনো ভাষা শিখতে যান বা যে কিছুই কোনো একটা কাজে যাবেন, যে কোনো সাইড নিয়ে চেষ্টার পাশাপাশি দোয়া থাকতে হবে। দোয়ার মাধ্যমেই মানুষের সফলতা বেশি আসে। ঠিক আছে, এই জন্য যে কোনো কিছু শিখতে গেলে দোয়া করবেন। আর আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, অনেক লং টাইম আমরা অন্য ব্যাচ 3 মাসে শেষ করে আপনাদের 4 মাসে শেষ করেছি, এবং এই যে দীর্ঘ প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার কাছাকাছি সময় দিয়ে আপনারা আজকে পরীক্ষা দিয়েছেন। আসলে আপনাদের অনেক ধৈর্য আছে, এগুলো কৃতজ্ঞতা আদায় করা আসলে আমার পক্ষে সম্ভব না। আর আমার দিক থেকে আমি যতটুকু সম্ভব ছিল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তারপর আমি মানুষ, আমার ভুল ত্রুটি থাকতেই পারে, আমি হয়তো কখনো অলসতায় ছিলাম বা করেছি। আপনাদের হকগুলো যদি আমি ঠিক মতো আদায় না করতে পারি বা কোথাও যদি ত্রুটি থেকে যায় সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আর আল্লাহর কাছেও আমি মাফ চাইবো যেন আল্লাহ তাআলা যেন আমার ভুল ত্রুটিগুলো মার্জনার দৃষ্টিতে দেখে আমাকে যেন ভুল ত্রুটি মাফ করে দেন। আপনারাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদেরকেও ক্ষমা করে দিন। আমাদের আশা থাকেন। আপনারা অনেক চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ, বাকি চেষ্টাটা ধরে যাবেন। আর যারা এখান থেকে লেভেল 2 করতে চাচ্ছেন, তো লেভেল 2 তে বললাম তো যে আমাদের ওস্তাদ এখনো নিয়োগ কে দিবে। স্টুডেন্টের একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যে স্টুডেন্ট প্রকৃতপক্ষে স্টুডেন্ট যে পড়ালেখা শিখে বা অনুসরণ করে তার লাইফে কোনোদিন ছুটি নেই। সে মৃত্যুর আগ পর্যন্ত সে পড়ালেখা শিখতে থাকে। ঠিক আছে, আর পড়ালেখার নিয়মে এটা আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে পড়ালেখা জিনিসটা এমন যে মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত হলো পড়ালেখা। সুতরাং কোনো মানুষের ছুটি নেই। তো আপনারা এখন পড়ালেখা শুরু করবেন। ঠিক আছে।